বর্তমান বাজারের সব থেকে বড় পাপ গীবত। এই পাপটা বাজারে সব থেকে বেশি চলছে না? চায়ের দোকানের থেকে শুরু করে, মোবাইল থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, চায়ের দোকানে, এখানে ওখানে, পাড়াতে বসে শুধু এক অপরের কথা বলি না। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তা আর একজনা বলছে যে আব্দুল করিম দেখ দুতলা বাড়ি করেছে, কি সুন্দর। এই কথাটা শুনে তো আর একজন তখন বলছে, ওরে কেন বাড়ি করেছে জানিস? ওই কিষানগঞ্জে একটা লোকের 4 লাখ টাকা মেরে দিয়েছে, তুই জানিস? হ্যাঁ, ও মেরেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল। ও যে টাকাটা মেরেছে, কে দেখতে গিয়েছিল? তুমি দেখতে গিয়েছিলে? যাওনি। অথচ পবিত্র আল কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'যাজ-জান্নি ইসমুন। তোমরা মানুষের ব্যাপারে অধিক ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই কতক ধারণা মহাপাপ। ধারণা করে কথা বললে উল্টোপাল্টা হয় কি হয় না? হয় কি হয় না? হয়। এটা কি? মহাপাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে, মিরাজের যাওয়ার জন্য রাস্তায় চলছেন। কোন রাস্তা, কেমন ভাবে, কি ব্যাপার, ওটা আমি বলতে পারবো না। জিবরিল আমিনের সঙ্গে তিনি চলতেন। চলতে চলতে দেখছেন রাস্তাতে অনেক ঘটনা। একটা ঘটনা তিনি দেখতে পেলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। রক্তের নদীতে লোকটা হাবুডুবু খাচ্ছে, বারবার ও রক্তের নদী থেকে উঠে নদীর পারে আসার চেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আমি ফেরেশতাদেরকে দেখলাম, বড় বড় তাদের হাতে পাথর। সেই পাথর দিয়ে ওই লোকটা যখন নদীর পাড়ে আসার চেষ্টা করছে, তার মাথাতে নিক্ষেপ করছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। জিবরিল আমিনকে বললাম, এই লোকটা কে, যার এই কঠিন সাজা হচ্ছে? জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতেরই ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত, কিয়ামত পর্যন্ত আযাব হতে থাকবে। এটা বিহারের মাটি, হয়তো এখানে এসব চলে না, সুদ টুদ নেই। এই তুমি খৈনি খাচ্ছ কেন? জলসাতে বসে আমার সামনে খৈনি বলে গালে ভরে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, কি মানে সিস্টেম দেখুন। ছি 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 ছি। একটু আগে, আরে আল্লাহকে তো ভয় করেন না, অন্তত মানুষকে একটু ইয়ে করুন। আপনি এত সামনে বসে খৈনি বলে গালে ভরে দিচ্ছেন, এটা তো মানে ব্যাপার আছে। আসলে ওটা নয়, ওদেরকে আমরা বোঝাতে পারিনি। কি বলছি বুঝতে পারছেন? ওদেরকে বোঝানো যায়নি। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দ্বিতীয় আর একটা লোককে দেখলাম, যে লোকটার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা। কি দিয়ে? তামা দিয়ে, বড় বড় নখ। লোকটাকে দেখলাম তার মুখের চামড়াগুলো, গালের চামড়াগুলো সে ছিঁড়ে ফেলছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার ছিঁড়ে ফেলছে। জিবরিলকে বললাম, লোকটা কে? এই লোকটাকে যে নিজের নখ দিয়ে তার চামড়াগুলো ছাড়াচ্ছে, কে? গোস্তগুলো ছাড়িয়ে দিচ্ছে, কে? বলছে, এটা আপনার উম্মতেরই আর একটা লোক, যে মানুষের পরনিন্দা, গীবত, চগলখড়ি করে করে বেড়াতো। এই লোকটার সাজা হচ্ছে, কিয়ামত পর্যন্ত সাজা হতে থাকবে। কত বড় পাপ, বুঝতে পারছেন তো? হ্যাঁ। আর একটা জিনিস আপনাকে বলি, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করলে জেনার থেকে বড় পাপ হয়। এ হাদিস ঠিক নয়, হাদিসটা ঠিক নয়। আপনাকে বোঝানোর জন্য কথাটা বলছি। বাজারে একটা কথা আছে না, যে গীবতের, জেনার থেকেও, ব্যভিচারের থেকেও গীবত ভয়াবহ পাপ। এটা আছে না? নেই? আছে। আচ্ছা, সত্যিই কি ব্যভিচারের থেকে গীবত বড় পাপ? জি হ্যাঁ। আমি মমতাজুল ইসলাম রাত 2টোর সময়তে আমার মামাতো বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে দিয়েছি, জেনা করেছি। জেনা করার পরে পৃথিবীর কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছে কে? আল্লাহ। ফজরের নামাজের আগে আমার মনে আল্লাহর ভয় চলে এলো, যে আমি যে আমার মামাতো বোনের সঙ্গে পাপ করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, জীবনে কোনোদিন এ পাপ করিনি, আজকে ফার্স্ট টাইম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো। নামাজের পরে পড়ি বসে যাচ্ছি হাত তুলে, আমি নামাজের পরে পড়ি ক্রমদণ্ডরত অবস্থায় আল্লাহকে বলছি, আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ হয়েছে, পাপ ক্ষমা করে দাও। বলুন তো পাপ ক্ষমা হবে কি হবে না? হবে, হবে, ইনশাল্লাহ হবে। 2, আমার মামাতো বোনর তারও মনে আল্লাহর ভয় ঢুকেছে, সেও দোয়া করছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। 1 বছর দোয়া করছে, ক্ষমা হবে কি হবে না? হবে। আপনি চায়ের দোকানে বসে একটা লোকের বদনাম করেছেন, কি যে মমতাজুল ইসলাম আমাদের মসজিদের একটা ঘড়ি চুরি করেছে, বদনাম করে দিলেন। চায়ের দোকানে লোক ছিল কত না? 20 জন লোক, 20 জন, তারা সবাই শুনেছে। আমি এই গীবতের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে কিষানগঞ্জে আপনি ছিলেন, আপনার মনে আল্লাহর ভয় ঢুকে গেল, ওরে বাবা আমি তো এই লোকটার বদনাম করেছি। আপনি তাড়াতাড়ি করে আমার কাছে এসে বলছেন, ভাই মুমতাজুল সাহেব আপনার নামে একটা মিথ্যা বদনাম দিয়েছি, দয়া করে আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বললাম ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আচ্ছা বলুন তো, আমি ক্ষমা করে দিলাম, তারপরে লোকটা ক্ষমা পেল কি পেল না? পেল। পৃথিবীতে একটি মাত্র পাপ আছে, একটি পাপ, যে পাপ ক্ষমা পাওয়ার কোন পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনি নামাজ পড়ছেন না, 30 বছর যাবত বেনামাজি থাকলেন, আপনি 31 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন, আপনি দোয়া করুন, আল্লাহ 30 বছর শয়তানের চক্রান্ত পড়ে নামাজ পড়তে পারেনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন ক্ষমা চান, আর নিশ্চয়ই আপনার 30 বছরের নামাজ না পড়ার কারণে যে পাপ হয়েছে, এ পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। জেনা করেছেন, ক্ষমা হয়ে যাবে। রমজানের রোজা ছেড়েছেন, ক্ষমা হয়ে যাবে। সুদের টাকা খেয়েছেন, যদি তওবা করেন ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনি কারোর গীবত করেছেন, আপনি যদি তওবা করেন যে আল্লাহ আর কোনোদিন গীবত করব না, কোশ্চিন কালেও ক্ষমা নেই। আমি মুমতাজুল ইসলাম যদি আপনাকে ক্ষমা করেই দিই, তবুও ক্ষমা নেই। কারণ পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়, যে পাপের বাচ্চা হয়। পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়। কি পাপ? তার নাম গীবত। চায়ের দোকানে বসে আমার নামে বদনাম 20 জনকে বলেছেন, ওই 20 জন আরো 20 জনকে বলেছে, ওই 20 জন আরো 20 জনকে বলেছে, ওই 20 জন আরো 20 জনকে বলেছে, গোটা কিষানগঞ্জ এলাকায় হয়েছে মুমতাজুল ইসলাম ঘড়িচোর। আমি না হয় ক্ষমা করে দিলাম, আর ওদের কাছে কে ক্ষমা চাইবে? ওদের কাছে ক্ষমা চাইবে কে? এই পাপ থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, একটা কাজ। কি কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের যে মজলিসে তুমি গীবত পরনিন্দা করেছ, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছ, ওই মজলিসে বসি তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো, যে না লোকটা খুব ভালো লোক, খুব পরেজগার লোক, আল্লাহওয়ালা লোক, না না এই লোকটা খুবই অমায়িক লোক, খুব ভদ্র মানুষ। যে জায়গাতে আমার দুর্নাম করেছেন, ওই জায়গাতে এসে আবার আমার বেশি বেশি করে নাম করেন, তাহলে ইনশাল্লাহ ক্ষমা হতে পারে। 2 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর একটি কথা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তার সম্পদকে জমা করে করে রাখে, গুনে গুনে রাখে, আজকে 1 টাকা, কাল 2 টাকা, কাল 20 টাকা, কাল 1 লাখ, পরশু 1 কোটি, যারা জমা করে করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, তারা মনে মনে ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আমি চিরস্থায়ী থাকব, আমার মাল আমাকে বাঁচাতে পারে। মাল কখনো বাঁচাতে পারে? পারে? পারে না। আপনারা বিহারের মানুষ, আমি বাঙ্গালের মানুষ, ওই জন্য আপনাকে একটা কথা বলি, পশ্চিম বাংলার বামফ্রন্ট অর্থাৎ সিপিএম পার্টির একটা বড় নেতা ছিলেন, উনি এক সময় মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, নাম হচ্ছে তার জ্যোতি বাবু। নাম শুনেছেন? জ্যোতি বাবু। একটা রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী, অসুস্থ হয়ে গেছিলেন, 13-14 দিন যাবত কলকাতা এবং বিদেশে চিকিৎসা করা হয়েছিল, কোটি কোটি সম্পদ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। বেঁচেছে? বেঁচেছে? বাঁচেনি। আজও পর্যন্ত এই দেশের মাটিতে অনেক সংসার ভালোবাসার অভাবে নষ্ট হয়ে যায়,
অনেক সংসার, অনেক মেয়ে সামান্য তার স্বামীর কাছে একটু প্রেম না পাওয়ার কারণে নিজেকে আত্মহত্যার পথ বেছে নিয়ে সুসাইড করে, করে কি করে না? কিন্তু পৃথিবীতে ভালোবেসে তার স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে শাহজাহান বাদশাহ। স্ত্রীর এত ভালোবাসতেন যে তার জন্য তাজমহল উপহার দিয়েছিলেন। স্বামী স্ত্রী আর কেউ বেঁচে আছে? আছে? নাই। আকবর বেঁচে আছে? নাই। আলমগীর বেঁচে আছে? নাই। সারা পৃথিবীতে যত সম্পদের মালিক আপনি হন না কেন, আপনার বাঁচার কোনো রাস্তা আছে? নাই। পৃথিবীর সব কথা ভেজাল, ডুপ্লিকেট, 2 নম্বরই, চিটিংবাজি। এটা হতে পারে, এটা হতে পারে, সম্ভব। একটা কথা কোনো চিটিংবাজি 2 নম্বরই নেই, তার নাম মৃত্যু। আছে? কোন 2 নম্বরই আছে? কোন 2 নম্বরই নেই। আপনাকে মরতেই হবে, মাল বাঁচানো যাবে? যাবে না। অনেক লোককে দেখতে পাওয়া যায়, চাচা মসজিদে এসো, নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, এসো জলসাতে এসে হাদিস কোরআনের কথা শোনো। উত্তরে কি বলে? এখন খুব টাইম কম, অল্প বয়স তো, কিছু টাকা পয়সা না কামালে ছেলেদের ভবিষ্যৎ করতে হবে। বলছে কি বলছে না? ছেলেদের ভবিষ্যৎ করতে হবে। এই আপনি এখানে আসুন তো চাচা, আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন, আপনি এখানে আসুন, একটু ডাকছি আপনাকে, এখানে আসুন। একটা জিনিস আপনাকে দেখাই, পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি আমি। আসুন, তাড়াতাড়ি করে আসুন, আসুন। পৃথিবী কার নাম দেখুন, আপনাকে দেখাই আমি। কার নাম পৃথিবী? কানে শুনতে পাচ্ছেন তো? কি নাম আপনার? নওশাদ আলী। বয়স কত আপনার? 60-65, মানে 65 বছর। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 25 বছর আগে ওনার আব্বা মারা গেছে। দাঁড়ান, আপনি যাবেন না। 25 বছরে আপনি আপনার আব্বার কবরে কদিন দেখতে গেছেন যে আমার আব্বা কি অবস্থায় আছে? সত্যি কথাটা বলে দেন। উনি বলছেন 25 বছরে 40 দিন গিয়েছে। এখন উনি তো গোনেননি, উনি গোনেননি। মোটামুটি 20-30 বার হয়তো গেছে দেখতে, তাই তো? 40 বছরে। বসুন এবার। 25 বছর আগে ওনার আব্বা মারা গেছে। 25 বছর আগে ওনার আব্বা কিন্তু এই কথাটাই বলেছিল যখন বেঁচে ছিল, যে কিছু টাকা পয়সা ইনকাম করছি, ছেলেদের ভবিষ্যৎ করে যাচ্ছি। বলেছিল না? আপনি যেমন বলছেন 25 বছর আছে লোকটা কবরস্থানে শুয়ে আছে, 4টে বেটা একজনেও কেউ দেখতেও যায় না আমার আব্বা কি অবস্থায় আছে। বাপের কবরটা পর্যন্ত ভুলে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি কার জন্য এত টাকা পয়সা জোগাড় করছেন? কার জন্য? বেটার ভবিষ্যৎ করছেন? আমি মমতাজুল ইসলাম বলছি, প্রথম 4 দিন কাঁদবে, 5 দিন কাঁদবে, 6 দিন কাঁদবে। আপনার কবর কোন জায়গাতে, এইটুকু কথা আপনার বেটা আপনার মনে রাখবে না। আর অথচ এদের কারণে আপনি সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছেন। এর নাম পৃথিবী। পৃথিবী নয়, পৃথিবী। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, তোমার মাল তো তোমার কোনো কাজে আসবে না, বরং তোমাকে, তোমার মালকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ তারপরে বলছেন, নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনের এত তীব্রতা, যে আগুনের এত মানে গরম, যে আগুনের এত ভয়াবহতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা। আর হোতামা নামক জাহান্নামের এত খাতারনাক, বাড়িতে মেয়েরা তরকারি রান্না করতে করতে দেখবেন কোন কোন সময় হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। ঢেকে দেয় না? ঢেকে দেয়। আল্লাহ তাআলা বলছে হুতামা জাহান্নাম এত খাতারনাক, মোসাদা, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে আমি তার ঢাকনাগুলো বন্ধ করে দিব। ইয়ামাদিম মোমাদ দাদা, শুধু ঢাকনা বন্ধ করব না, আমি জাহান্নামীদের বড় বড় আগুনের তৈরি করা থাম্বা, এই থাম্বাতে তাদেরকে আগুনের তৈরি করা জিঞ্জিল দিয়ে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখবো, যাতে তারা পালাতে না পারে। এইখানে আপনাকে একটা কথা বলে দিই, শুনে রাখলে খুব ভালো হবে। সেটা হচ্ছে
আচ্ছা বলুন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোনো মানুষকে বলে, এই তুমি এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এই কথা যদি বলে, তাহলে একটা মানুষ আর পা তুলে হাঁটতে পারবে? যাওয়ার ক্ষমতা রাখে? রাখবে? রাখবে না। সমস্ত হুকুমের মালিক কে? আল্লাহ। আল্লাহ তো জাহান্নামীদেরকে বলতে পারতেন, এই তুমি জাহান্নামের ভিতরে বসে থাকো, এক পা লড়াচড়া করবে না। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা এই কথা না বলে বলছেন, ওদেরকে জাহান্নামে ভরে ঢাকনা লাগিয়ে দিব। দুই, কিয়ামত মোমাদ দাদা, জাহান্নামের খুঁটি থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখবো। কারণ কি? কারণ দেখবেন, গ্রামে যখন কোনো চোর যখন ধরা পড়ে, গ্রামে কোনো চোর যখন ধরা পড়ে, তখন গ্রামের মেম্বার, প্রধান বা গ্রামের যারা পার্টির লিডার, তারা কি করে? ওই লাইট পোস্টে ওকে বেঁধে রাখে। বেঁধে রাখে না, দড়ি দিয়ে বাঁধে। আর কি বলে? ক্ষমতা দেখাতে গিয়ে কি বলে? দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে খুলবে। বলে না অনেক সময়? আপনাদের কি বলে? গ্রামের পঞ্চায়েত বলে তো? কি বলে আপনাদের? কি মুখিয়া না কি সব বলে? হ্যাঁ, মুখিয়া বলে। তা মুখিয়া সাহেব পোস্টারে বেঁধে রেখেছে, ল্যাম্প পোস্টে। তা মুখিয়া সাহেব নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলছে, দেখি কোন বাপের বেটা আছে তোকে এখান থেকে হাত খুলে নিয়ে যাবে। তার মানে কি? উনি বোঝাতে চাচ্ছেন যে আমি এলাকার সব থেকে ক্ষমতাবান লোক। কি বলছে বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম এখান থেকে দিল্লি গেলাম, বা এখান থেকে আমি সৌদি আরবে গেলাম। ওখানে গিয়ে আমার টোটালটাই অসুবিধা। আমি ওখানকার ভাষা বুঝি না, ওখানকার মানুষের রান্না খেতে পারি না, তাই না? আমার পাসপোর্ট যেটা আছে তার মেয়াদ শেষ, প্লেনের ভাড়া আছে কিনা, বাড়ি যাব কি করে? হ্যাঁ, তাহলে ওই সৌদি আরব থেকে বাড়ি আসার জন্য আমার কি কি লাগবে? পয়সা, প্লেনের টিকিট কাটতে হবে, প্রয়োজনে পাসপোর্ট লাগবে, লাগবে না? বৈধভাবে। তাছাড়া আমি আমার বাড়ি ফিরতে পারবো? পারবো? পারবো না। মানুষ ঠিক তেমন। আমরা এসেছিলাম কোথা থেকে? জান্নাত থেকে এসেছিলাম, তাই না? ওই জন্য আমরা অপরিচিত পৃথিবীতে বসবাস করি। এই জন্য এখানকার আবহাওয়া, এখানকার কোনো জিনিস আমাদের জন্য উত্তম নয়, উত্তম নয়। তাহলে আমাদের জন্য উত্তম জিনিস কোথায়? জান্নাতে। আমি যদি সৌদি আরব থেকে বাড়ি চলে আসি, আমার আর কোনো অসুবিধা আছে? আছে বলুন? নাই। তাহলে বাড়িতে ফেরার জন্য প্রয়োজনে ডকুমেন্টস, প্রমাণপত্র, টাকা পয়সা, এগুলো লাগবে কি লাগবে না? লাগবে। তা আপনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, তাহলে আমাদেরকে আবার ফেরত যেতে হবে কোথায়? জান্নাতে। তাছাড়া কিন্তু আমরা সুখ পাবো না, শান্তি পাবো না। তাহলে সেখানে যাওয়ার জন্য উপযুক্ত কিছু মাল থাকতে হবে তো, হবে কি হবে না? হবে। তাছাড়া আপনি সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। আপনি চলে যাবেন কোথায়? না আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, জেলখানাতে বন্দি করে দেওয়া হবে। যদি আপনার প্রমাণপত্র ভালো না হয়, টাকা পয়সা যদি না থাকে, বিদেশি বলে আপনাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে? জেলখানাতে নিয়ে যাওয়া হবে। ঠিক তেমন আপনার গন্তব্যস্থল, তার নাম জান্নাত। এই জায়গার জন্য যদি ভালো কাজ করতে না পারেন, হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নাম। একদম আপনার থাকার জায়গা জাহান্নাম। খুব বড় বিপদ হয়ে যাবে সেদিন। ওই জন্য আমি কয়েকটা পাপ আপনাকে বলে দিচ্ছি। এই পাপগুলো জাহান্নামের দিকে মানুষকে ঠেলে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলো ডাইরেক্ট নিষেধ করছেন এবং এটা বলতে চেয়েছেন যে এই পাপের এই 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 সাজা। আমি আপনাদের সেই কয়েকটা পাপ থেকে একটু আপনাদেরকে সতর্ক করে দিই। এক, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে যারা বদনাম করে, গীবত যারা করে, এদের জন্য আল্লাহ তাআলা বলছে দুর্ভোগ, মারাত্মক দুর্ভোগ। একটা কথা প্রশ্ন হতে পারে যে মানুষের পিছনে বললে না হয় গীবত হয়, সামনে বললে কেমন করে হয়? না সামনে বললেও হয়। কেমন?
আমি মমতাজুল ইসলাম, আমি 10 টাকা চুরি করেছি, আপনি দেখতে পেয়েছেন আমি চোর, চুরি করেছি। আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি কোনো চায়ের দোকানে বসে আছি। আপনি ওই চায়ের দোকানে গেছেন, গিয়ে সবার সামনে আমাকে বলছেন, মমতাজুল সাহেব আপনি যে 10 টাকা চুরি করে নিয়েছিলেন। আচ্ছা, এই যে 20 জন লোকের সামনে আপনি আমাকে বললেন আমি চোর, আচ্ছা বলুন তো এতে আমি কষ্ট পেলাম কি পেলাম না? দুঃখ পেলাম কি পেলাম না? পেলাম। আমি অপরাধ করেছি, কিন্তু আপনি আমার সামনাসামনি বলেছেন, কিন্তু জনসমক্ষে বলছেন, এই কারণে আমি হলাম অপমানিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তোমরা বলো না যে তোমার ভাই সে কথাতে কষ্ট পায়। কি বলছি বুঝতে পারছেন না? তার ভিতরে সেই দোষ থাক আর না থাক, পিছনে পিছনে তো বুঝতেই পারছেন, আমরা প্রতিটা মানুষের পিছনে